রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজটাকে এমন ভাবে করেছিল, ও যুবক ভাইরা, তোমরা যদি তোমাদের সমাজটাও করতে চাও, যদি রাসূলকে অনুসরণ করো, যদি রাসূলের সেই 1450 বছর সেই যুগের দিকে তাকাও, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট বালক, তখন থেকেই তার সমাজ নিয়ে, তার রাষ্ট্র নিয়ে কত পরিকল্পনা ছিল। আজ আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের মহল্লা নিয়ে আমাদের পরিকল্পনা নেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 14 বছর বয়স, তখন থেকে সমাজ নিয়ে অনেক বিরাট কাজ করেছিলেন। আদর্শ মানব জাতি কোথা থেকে হয়েছে? আদর্শ মানব জাতি বলতে আমরা কি জানি? আদর্শ মানব জাতি বলতে ইতিহাস যাদেরকে স্বীকৃতি দেয় তারা হলেন সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন। কিন্তু কোত্থেকে পেল তারা এত সুন্দর চরিত্র? কোথা থেকে তারা এত সুন্দর আদর্শ পেল? আজ থেকে শত শত বছর পূর্বে যখন চরম অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠেছিল, এমন একটা পরিস্থিতি এসেছিল, মা সন্তানকে হত্যা করত, সন্তান মাকে হত্যা করত। এমন একটা পরিস্থিতিতে দুনিয়ার বুকে আগমন করেছিলেন আমাদের সকলের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি শান্তিময় সমাজ গঠনে 14 বছর বয়সে যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল নামক এক সংগঠন, যার নীতিমালা ছিল এই, আজ থেকে কোনো দরিদ্র অনাহারে রাত্রি কাটাবে না, আজ থেকে কোনো মুসাফির লজ্জিত অবস্থায় ঘরে ফিরবে না, আজ থেকে কোনো মামুন ধর্ষিত অবস্থায় ঘরে ফিরবে না। রাসূলের এই সংগ্রাম, রাসূলের এই বিদ্রোহ ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। ও মুসলমান ভাইয়েরা, আজ যদি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে পশ্চিমাদের আদর্শকে বাদ দাও, রাসূলের আদর্শকে যদি আঁকড়ে ধরতে পারো, খোদার কসম করে বলি, হয়তো বা কাল পূর্ব আকাশের সূর্য উদিত হবে না, হয়তো বা কাল আধ্যাত্মিক মহাসাগরে আড্ডে উঠবে না, কিন্তু আল্লাহর জমিনে, বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলতে পারি। কিন্তু আমরা তো রাসূলের সেই আদর্শকে ভুলে গিয়েছি।